আজকের আলোচনার বিষয় বীর্যপাত বন্ধ রেখে অধিক সময় যৌন মিলন করার কৌশল। স্বামী স্ত্রী পবিত্র মিলনের মাধ্যমে সুখ লাভ করে। ইসলামে স্বামী স্ত্রী মিলনকে বেহেশতের সুখের সাথে তুলনা করা হয়েছে। বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত যে অধিক সময় যাবৎ যৌন মিলন অত্যন্ত সুখের। তবে এই আনন্দ তখনই মাটি হয়ে যায় যখন দ্রুত বীর্যপাতন হয়ে যায়। আমাদের আজকের আলোচনা তাদের জন্য যারা অধিক সময় ধরে মিলন করতে পারে না। অধিক সময় ধরে যৌন মিলন করার জন্য আমরা আপনাদের 3টি পদ্ধতির সাথে পরিচয় করিয়ে দিব। মিলনে পুরুষের অধিক সময় নেওয়া পুরুষত্বের মূল যোগ্যতা হিসেবে গণ্য হয়। যে কোনো পুরুষের বয়সের সাথে সাথে সহবাসের নানাবিধ উপায় শিখে থাকে। এখানে বলে রাখতে চাই, 25 বছর কম বয়সী পুরুষ সাধারণত অধিক সময় নিয়ে সহবাস করতে পারে না। তবে তারা খুব অল্প সময় ব্যবধানে পুনরায় উত্তেজিত উত্তপ্ত হতে পারে। 25 এর পর বয়স যত বাড়বে সহবাসী পুরুষ তত অধিক সময় নেয়। কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে পুনরায় জাগ্রত হওয়ার ব্যবধানও বাড়তে থাকে। তাছাড়া এক নারী কিংবা এক পুরুষের সাথে বারবার সহবাস করলে যৌন মিলনে অধিক সময় দেওয়া যায় এবং সহবাসে বেশি তৃপ্তি পাওয়া যায়। কারণস্বরূপ, নিয়মিত সহবাসে একে অপরের শরীর এবং ভালো লাগা মন্দ লাগা, পছন্দসই আসনভঙ্গি, সুখ দেওয়া নেওয়ার পদ্ধতি ইত্যাদি সম্পর্কে ভালোভাবে অবহিত থাকে। অধিক সময় ধরে যৌন মিলন করার এই পদ্ধতিটি আবিষ্কার করেছেন মাস্টার এবং জনসন নামের 2 ব্যক্তি। পদ্ধতি 1, চেপে ধরা পদ্ধতি। চেপে ধরা পদ্ধতি আসলে নাম থেকে অনুমান করা যায় কিভাবে করতে হয়। যখন কোনো পুরুষ মনে করেন তার বীর্য বা স্খলনের পথে, তখন সে অথবা তার সঙ্গী লিঙ্গের ঠিক গোড়ায় দিকে অন্ডকোষের কাছাকাছি লিঙ্গের নিচের দিকে যে রাস্তা দিয়ে মূত্রবীর্য বহির্গামী হয় সেই শিরা মূত্রনালী কয়েক সেকেন্ডের জন্য চেপে ধরবেন। লিঙ্গের পাশ থেকে 2 আঙ্গুল দিয়ে ক্লিপের মতো আটকে ধরতে হবে। চাপ ছেড়ে দেবার পর 30 থেকে 45 সেকেন্ডের মতো সময় বিরতি নিন। এই সময় লিঙ্গ সঞ্চালন বা কোনো প্রকার যৌন কার্যক্রম করা থেকে বিরত থাকুন। এই পদ্ধতির ফলে হয়তো পুরুষ কিছুক্ষণের জন্য লিঙ্গে দৃঢ়তা হারাবেন, কিন্তু 45 সেকেন্ড পর পুনরায় কার্যক্রম চালু করলে লিঙ্গ আবার আগে দৃঢ়তা ফিরে পাবে। স্কুইজ পদ্ধতি এক মিলনে আপনি যতবার খুশি ততবার করতে পারেন। পদ্ধতি 2, অধিক সময় ধরে যৌন মিলন করার এই পদ্ধতি সম্পর্কে বলার আগে আপনাদের কিছু বেসিক ধারণা দিই। পুরুষেরা প্রস্রাব করার সময় প্রস্রাব পুরোপুরি নিঃসরণের জন্য অন্ডকোষের নিচ থেকে পায়ুপথ পর্যন্ত অঞ্চলে যে এক প্রকার খিঁচুনি দিয়ে পুনরায় তলপেটে দিয়ে চাপ দেয়, এখানে বর্ণিত সংকোচন বা টেনিসিং পদ্ধতিটি অনেকটা সেরকম। তবে পার্থক্য হলো এখানে পুরুষরা খিঁচুনি প্রয়োগ করবে, চাপ না। পদ্ধতি 3, এবার মূল বর্ণনা। মিলনকালে যখন অনুমান করবেন বীর্য বা স্খলনের পথে, তখন আপনার সকল যৌন কার্যক্রম বন্ধ রেখে অন্ডকোষের তলা থেকে পায়ুপথ পর্যন্ত অঞ্চল কয়েক সেকেন্ডের জন্য প্রচণ্ড শক্তিতে খিঁচে ধরুন। এবার ছেড়ে দিন। পুনরায় কয়েক সেকেন্ডের জন্য খিঁচুনি দিন। এভাবে 2-1 বার করার পর যখন দেখবেন বীর্য স্খলনের চাপ অনুভব চলে গেছে, তখন পুনরায় আপনার যৌনকর্ম শুরু করুন। সংকোচন পদ্ধতি আপনার যৌন মিলনকে দীর্ঘায়িত করবে। আবারও বলি, সব পদ্ধতির কার্যকারিতা অভ্যাস বা প্র্যাকটিস এর উপর নির্ভর করে, তাই প্রথমবারই ফল পাওয়ার চিন্তা করা বোকামি হবে। নিয়মিত হেলথ টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করুন। এছাড়া আপনাদের ব্যক্তিগত প্রশ্ন বা কোনো সমস্যা থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।